আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ক্লাস 1 এর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 1 এর ইংলিশ বইয়ের লিসন 7 নাম্বারস 3 এবং 4। নাম্বারস অর্থ কি? সংখ্যা, তাই না? ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর লেসন নাম্বারস, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে। তো নাম্বারসে আজকে আমরা আলোচনা করব 3 আর হচ্ছে 4। এটা কি? 3। এটা কত সংখ্যা? 3, তাই না? 3 আর এটা 4 অর্থাৎ 4। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো এখানে কি বলেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ? ওকে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? পতাকা দেখতে পাচ্ছি, তাই না? ফ্ল্যাগ। ফ্ল্যাগ অর্থ পতাকা। আমরা কয়টা পতাকা দেখতে পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, তাই না? তাহলে এখানে কি লিখবো আমরা? কি বলতে পারি? 3, তাই না? 3 ফ্ল্যাগ, তাই না? আচ্ছা, এরপরে এখানে আমরা পাখি দেখতে পাচ্ছি, তাই না? কয়টা পাখি? 3টা পাখি দেখতে পাচ্ছি, অর্থাৎ 3, তাই না? 3 বার্ডস। কয়টা? 3 বার্ডস, তাই না? 3টা পাখি দেখতে পাচ্ছি। এখানে কিছু ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, তাই না? এখানে এই যে এটা কি একটা নদী, তাই না? রিভার। রিভার অর্থ নদী। তো এই নদীতে আমরা কিছু ফুল দেখতে পাচ্ছি, তাই না? শাপলা ফুল। কয়টা? 1, 2, 3, 4 অর্থাৎ 4টা। আমরা ইংলিশে কি বলবো? 4, তাই না? অর্থাৎ এখানে 4 ফ্লাওয়ার, তাই তো? আচ্ছা, তো চলো দেখা যাক নিচে আরও কি লেখা আছে। এই যে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। রিড দ্য নাম্বারস, অর্থাৎ নাম্বারগুলো অর্থাৎ সংখ্যাগুলো পড়ো। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা ফ্ল্যাগ? 1, 2, 3। এখানে কি লেখা আছে? 3। এখানে কয়টা ফ্লাওয়ার আছে? 1, 2, 3, 4। এখানে কত লেখা আছে? 4, তাই না? আচ্ছা, এরপরে লেসন 7 এর নাম্বারস 3, 4 ইউনিট 2। এখানে আমরা গত ক্লাসগুলোতে করেছি আমাদের কি করতে হবে? এই ছকের মধ্যে অর্থাৎ এই বক্সের মধ্যে আমাদেরকে কি করতে হবে? এই যে এখানে যে 3 আকৃতি দেওয়া আছে এর উপর দিয়ে আমাদের কি করতে হবে? হাত ঘোরাতে হবে, তাই না? এটা তো খুবই পচা হয়ে গেল। আমি তো খুবই ভালো লিখতে পারি না দেখতে পাচ্ছি। যাই হোক, তোমরা অনেক সুন্দর সুন্দর করে এখানে লিখে ফেলবে। এখানে 3 লিখতে হবে এই ঘরগুলোতেও তোমরা কি লিখে ফেলবে? 3, ঠিক আছে? এখানে যে 4 লিখে দেওয়া আছে, হ্যাঁ, এটার উপরে প্রথমে তোমরা হাত ঘোরাবে, এভাবে সুন্দর করে হাত ঘোরাবে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখে এই যে 4, ঠিক আছে? এখানে 4 লিখবে, এই সবগুলো বক্সের মধ্যে 4 লিখবে এবং নিচের বক্সগুলোতেও 4 লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি লেখা আছে দেখো, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার অফ পেটালস ইন ইচ ফ্লাওয়ার, ঠিক আছে? অর্থাৎ এখানে কি বলেছে যে গোনো এবং মানে গণনা করো, সংখ্যাগুলো গণনা করো এবং লেখো কতগুলা পাপড়ি আছে এক একটা ফুলের। এই যে আমরা এক একটা ফুল দেখতে পাচ্ছি, তাই না? এই ফুলগুলোর মধ্যে আমাদেরকে ফুলের পাপড়ি যে সংখ্যা, সেই সংখ্যাগুলো আমাদেরকে গুনে গুনে লিখতে বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি এখানে আগে থেকেই লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এখানে আমরা কয়টা পাপড়ি দেখতে পাচ্ছি এই ফুলটাতে? এই ফুলটাতে কিন্তু আমরা একটা পাপড়ি দেখতে পাচ্ছি। সো আমরা এখানে কি লিখব? 1, তাই না? হ্যাঁ। আর এই ফুলটাতে আমরা কয়টা পাপড়ি দেখতে পাচ্ছি? 1, 2, 3, 4, তাই না? সো আমরা এখানে কত লিখব? 4, ঠিক আছে? আর এই ফুলটাতে আমরা কয়টা পাপড়ি দেখতে পাচ্ছি? 1, 2, 3। সো এখানে কত লিখব? 3, তাই না? এখানে কয়টা পাপড়ি দেখতে পাচ্ছি? এখানে আমরা 2টা পাপড়ি দেখতে পাচ্ছি, তাই না? 1, 2। তাহলে আমরা এখানে কত লিখব? 2, ঠিক আছে? আচ্ছা, তো এটাও আমরা বুঝতে পারলাম। তোমরা এইভাবে এই বক্সগুলোর মধ্যে এইভাবে সংখ্যাগুলো লিখে দেবে, কেমন? এরপরে কি বলেছে দেখো, লেট আস ড্র থিংস ফ্রম নাম্বার, অর্থাৎ
এখানে অর্থ বলেছে যে চলো আমরা নাম্বার অর্থাৎ সংখ্যাগুলো দিয়ে কিছু ছবি আঁকি, ঠিক আছে, কিছু ছবি তৈরি করি, ঠিক আছে, বা ছবি আঁকি। ফলো দ্য ক্লুজ গিভেন বিলো, নিচে তোমাদের জন্য কিছু ক্লু দেওয়া আছে, সেগুলো দেখে নিতে বলছে, ঠিক আছে। ড্র কালার অ্যান্ড ডিসপ্লে দ্য পিকচার্স ইন ইয়োর ক্লাসরুম। ড্র মানে আঁকো, কালার অর্থ রং করো, অ্যান্ড ডিসপ্লে দ্য পিকচার এবং ছবিটা ডিসপ্লে করো ইন ইয়োর ক্লাসরুম, তোমার শ্রেণীকক্ষে, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, এই যে 1 2 3 4 দিয়ে কিছু জিনিস আমাদেরকে আঁকাতে হবে, আর সেই আঁকানো জিনিসগুলো আমরা আমাদের কি করব, রং পেন্সিল দিয়ে রং করব, রং করে সেগুলো আমাদের ক্লাসরুমে সুন্দর করে সাজিয়ে রাখবো, ঠিক আছে। তো দেখো নিচে কিছু উদাহরণ দিয়েছে, নিচে কিছু ক্লু দিয়েছে যে এমন ভাবে তোমরা আঁকাতে পারো, ঠিক আছে। যেমন দেখো এই যে ওয়ান কিন্তু এটা দেখেছো, এই যে এখানে কিন্তু 1 দেওয়া আছে, এই 1টাকে কি সুন্দর করে একটা গাছ বানিয়েছে, তাই না। এখানে দেখো টু দিয়ে একটা, এটা কি ডাক, তাই না, অর্থাৎ কি হাঁস, সো একটা হাঁস বানিয়েছে। থ্রি দিয়ে একটা বি অর্থ কি মৌমাছি, একটা মৌমাছি আঁকিয়েছে। তারপর 4 দিয়ে একটা ডগ, তাই না, একটা ডগ আঁকিয়েছে। তো এভাবে কিন্তু আমরাও সুন্দর সুন্দর করে ছবি আঁকাতে পারি বিভিন্ন ধরনের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দিয়ে, ঠিক আছে। এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব, কেমন? ওকে, তো আজকে এ পর্যন্তই রাখছি। আমরা আগামী ক্লাসে লেসন 8 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমাদের সঙ্গেই থাকবে। চ্যানেলটি কি করবে, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, আর বেশি বেশি লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।